রাতটা ছিল ভীষণ নিঝুম। শিয়ালদা স্টেশনের লোকজন প্রায় নেই, কেবল কিছু রিকশাওয়ালা আর চায়ের দোকানদার। প্ল্যাটফর্ম নম্বর ৯ থেকে একটা ট্রেন বেরোবে, কৃষ্ণনগর লোকাল লাস্ট ট্রেন। অরিত্র বাড়ির দিকে ফিরছিল। দিনটা যত ছিল ঝামেলায় ভরা, অফিস মিটিং, বসের খিটখিট, বৃষ্টিতে ভিজে যাওয়া, সব মিলে মনটা পুরো ঘুমায় গেছিল। সে ভাবছিল একবার বাড়ি পৌঁছেই মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। ট্রেনটা চালু হতেই সে একটা উইন্ডো সিট ধরে বসে পড়ল। চোখের সামনে কোলাহল, আলো আর স্টেশনের মাইকের আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে গেল। তখন একটা মৃত শান্তির মতো মোমেন্ট, আর তার মধ্যেই এক মেয়ের মৃত কোমল কথা, এক্সকিউজ মি, এই সিটটা খালি আছে? অরিত্র চোখ তুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা সালোয়ার, চুল ভিজে, চোখ দুটো আজব রকমের, শান্ত কিন্তু গভীর। অরিত্র হেসে বললে, হ্যাঁ বসুন। মেয়েটা বসল, কিছুক্ষণ চুপ করে থাকল। ট্রেনটা চলতে শুরু করল। বাইরে বৃষ্টির জল গ্লাসে পড়ে ঘর ঘর করে গড়িয়ে পড়ছে। সে বলল, আজ রাতে ট্রেনটা খুব শান্ত, না? অরিত্র হাসে বলল, লোক নেই বলেই হয়তো। কিছুক্ষণ পর আলোচনা বাড়ল। মেয়েটা তার নাম বলল, মীরা। তার কথা বলা ছিল কম, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে একটা পুরনো রং, যেন তার শব্দের ভেতরে কোনো অপূর্ণতা আছে। ট্রেনটা একটার পর একটা স্টেশন ছেড়ে যাচ্ছিল। রাতের হাওয়ার সাথে বৃষ্টির গন্ধ মিশে ট্রেনের ভেতরে একটা আলাদা মহল তৈরি করেছিল। অরিত্র বলল, তুমি কৃষ্ণনগরে থাকো? মীরা হালকাভাবে হেসে বলল, থাকতাম, কিন্তু আজকাল সবাই চলে গেছে। একটা পুরনো বাড়ি আছে সেখানে। ফ্যামিলি ছিল। অরিত্র কিচ্ছু বলল না। তার মনে হল এই মেয়েটা অনেক কিছু লুকিয়ে রেখেছে, কিন্তু কেন জানো সেটা তৈরি করেছিল একটা আশ্চর্য বান্ধন। ওরা কফি শেয়ার করল, একসাথে হাসি মুখে হয়ে গেল। মীরার হাসিটা যেন পরিষ্কার জলের মতো, আলোর মধ্যে বৃষ্টির ঝালক। মীরা বলল, তুমি জানো, আমি এই ট্রেনটা আগে প্রায়ই রোজ ধরতাম। একটা দিন ৫ বছর আগে আমি একাই উঠছিলাম। তখন থেকেই ভাবছিলাম এই ট্রেনটা আমার বড় ভালো লাগে। আজ রাতে মনে হলো আবার উঠতে হবে। অরিত্র বলল, আবার মানে? এত রাতে একলা? মীরা চোখ তুলল, হাসল না, শুধু বলল, কিছু জায়গা আছে যেখানে আবার যেতে হয়, কারণটা বোঝা যায় না। ট্রেনটা একটা টানেলে ঢুকল। লাইট একবারের জন্য জ্বলে উঠল, আবার নিভে গেল। ডার্কনেসের মধ্যেই অরিত্র মেয়েটার চোখ দেখল, যেন দুটো ছোট আলো জ্বলছে তার ভিতর থেকে। লাইট ফিরে আসতেই সে দেখে মীরা উইন্ডো থেকে বাইরে তাকিয়ে আছে, মুখে একটা আশ্চর্য শান্তি। ট্রেনটা শেষ পর্যন্ত কৃষ্ণনগর স্টেশনে থামল। অরিত্র চুপ করে বসেছিল। বাইরে দেখে বলল, চলো পৌঁছে গেলাম। কিন্তু কোনো রেসপন্স নেই। সে চোখ তুলে দেখে সিটটা খালি। মীরা নেই, তার ব্যাগ নেই, স্কার্ফ নেই, কিন্তু উইন্ডোর গ্লাসে জলের ঝাপা আঙুলের চিহ্ন দিয়ে লেখা, শেষ দেখা শেষ ট্রেনে। অরিত্রর মাথা ঘুরে গেল। সে ট্রেন থেকে নেমে বাড়ির দিকে যেতে যেতে স্টেশনের গেটে একটা পুরনো পোস্টার দেখল, মিসিং সিন্স 2019, মীরা সেন, এজ 24, লাস্ট সিন বোর্ডিং দ্য লাস্ট ট্রেন ফ্রম শিয়ালদা টু কৃষ্ণনগর। তার হাত কেঁপে উঠল। বৃষ্টি পড়ছিল জোর করে। প্ল্যাটফর্মটা শূন্য। দুনে থেকে ট্রেনটা আবার হুইসেল দিল, আবার শিয়ালদার দিকে চলে যাচ্ছে। সে তাকিয়ে রইল। রাতের অন্ধকারের ভিতরে সেই ট্রেনটা যেন একটা অবাক প্রেমগল্প বকে ফিরে যাচ্ছে, যেখানে এক মেয়ের আত্মা, এক ছেলের আকুল মন আর একটা শেষ ট্রেনের সিট চোখ বন্ধ করলেও মনে পড়ে যায়। শেষ ট্রেনের প্রেম, এক প্রেম যেখানে শেষ বলে কিচ্ছু নেই, শুধু ফিরে আসা নেই শেষ কোনো দিন।